নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান, পরে সমাবেশ ফরিদপুরে, নেতাকর্মীদের উচ্ছ্বাস। ভোট চাইতে আজ উত্তরের ৩ সহ ৪ জেলায় যাচ্ছেন জামায়াত আমির। দলটির প্রার্থী মারা যাওয়ায় শেরপুর ৩ আসনে ভোট স্থগিত। শহর থেকে গ্রামে বাড়ছে ভোটের জোর বাদ্য। ১৫ বছর ভোট দিতে না পারলেও এবার ভালো ভোটের প্রত্যাশা মির্জা ফখরুলের। এবং চট্টগ্রাম বন্দরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সানজিদা হক। বরিশালের বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, সমাবেশের সবশেষ তথ্য এবং তারেক রহমানকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাবেন। ফিরে পাবার জন্য এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 16 বছর বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। 12ই ফেব্রুয়ারি নির্বাচন ন্যায় বিচারকে সঞ্জিদা, শুরুতেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এই বরিশালে দক্ষিণের জনপদ, এই বেলস পার্ক মাঠ, বিএনপির যে নির্বাচনী জনসমাবেশ, অর্থাৎ একেবারেই কিন্তু পরিপূর্ণ, অনেক বিপুল সমাগম ঘটেছে। নিশ্চয়ই একটু আপনাকে দেখাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই যে মাঠ কিন্তু পুরোপুরি কিন্তু একটা পরিপূর্ণ অবস্থা তৈরি হয়ে গেছে, অর্থাৎ বিপুল সমাগম ঘটেছে। আর আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বেলস পার্ক মাঠ অর্থাৎ বরিশালের এই জনসমাবেশে এসে উপস্থিত হবেন। অর্থাৎ আগেই যেটি বলা হয়েছিল যে ঢাকা থেকে তিনি 11টার পরপরই হেলিকপ্টার যোগে রওনা করবেন এবং তারপর তিনি এখানে এসে পৌঁছাবেন, অর্থাৎ 12টা সাড়ে 12টার মধ্যেই তিনি এসে পৌঁছাবেন এই জনসমাবেশ স্থলে, এমনটাই তথ্য ছিল দলের পক্ষ থেকে। আর একই সঙ্গে মঞ্চ থেকেও আমরা দেখেছি যে স্থানীয় নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলছেন অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে এখানে উপস্থিত হবেন। একটু বলে রাখি, যেটি হচ্ছে যে বরিশালের 21টি সংসদীয় আসন রয়েছে, এখানে বিএনপি মনোনীত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছে এর মধ্যে। আর বিএনপির সঙ্গে যারা যোগ্যবোধ আন্দোলনের ছিলেন, অর্থাৎ নির্বাচনী যে জোট শরিক, তাদেরও যে মনোনীত যে কয়েকজন আছেন প্রার্থী, তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। সর্বোপরি আসলে একটা সমাগম ঘটেছে মানুষের মধ্যে, যে উৎসাহ উদ্দীপনা, অর্থাৎ এই যে দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে, সেটি কিন্তু বলাই বাহুল্য। একেবারেই কিন্তু জনস্রোত এখনো অব্যাহত আছে। আমি যদি বলি সব মিলিয়ে যে অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাবেন। আর যেটি বলা হচ্ছে বা এখানকার মানুষজন যারা বলছেন যে বিএনপি যখন বিগত সময়ে সরকারে ছিলেন, আসলে তাদের সেই সময় বিএনপির যে উন্নয়ন, তার মধ্যে একটি বড় অংশ ছিল বরিশালকে কেন্দ্র করে। তো সব মিলে শেষ করতে চাই সঞ্জিদা যে কথাটি বলে, সেটি হচ্ছে যে এখানে মানুষের প্রতীক্ষা অপেক্ষার আসলে অবসান ঘটবে, উদ্গ্রীব অবস্থায় আছেন, এমনটাই কিন্তু একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে, আনন্দের মধ্যে কিন্তু এখানকার নেতাকর্মী বা সর্বস্তরের মানুষের রয়েছে যে কখন আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঞ্জিদা, ধন্যবাদ আপনাকে। আজ কুড়িগ্রাম সহ 4 জেলায় নির্বাচনী সমাবেশ করবে 11 দলীয় জোট। জনসমাবেশে যোগ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমির। একই মঞ্চে বক্তব্য রাখবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য নেতারা। জনসভায় জেলার 4টি সংসদীয় আসনের 11 দলীয় জোটের 3 জন জামায়াত প্রার্থী ও 1 জন এনসিপির প্রার্থী সহ 4টি আসনের নারী ও পুরুষ নেতাকর্মীরা উপস্থিত থাকার কথা জানিয়েছে জেলা জামায়াতের নেতারা। জনসভায় 4 থেকে 5 লাখ মানুষের উপস্থিতির কথাও জানান তারা। আজ কুড়িগ্রাম ছাড়াও লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলে সমাবেশ করবেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদুর মারা গেছেন। মঙ্গলবার রাত 2টার দিকে মারা যান তিনি। এ কারণে ওই আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে ভোটের তারিখ জানানো হবে। নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার রাত 10টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন
নুরুজ্জামান বাদল। তাকে প্রথমে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেয়ার পথে রাত 2টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ভোটের বাকি নেই আর বেশি দিন। গুনে গুনে আজকের দিন সহ প্রচারণার আছে মাত্র 7 দিন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসবে মাতবে দেশ। সকালে রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী সাংবাদিক পেশাজীবীদের গণমিছিল হয়। সেখানে দলের নেতাকর্মীরাও যুক্ত হন। যেখানে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম বলেন, বিএনপির গণজোয়ার দেখে প্রতিপক্ষের মাথা খারাপ হয়ে গেছে। আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমেই সব জবাব দেবে জনগণ। চ্যালেঞ্জ তো তাদের, আমাদের কোনো চ্যালেঞ্জ নাই। তাদের তো অলরেডি মাথা খারাপ হয়ে গেছে, আবল তাবল বলা শুরু করছে। দেখছে না কালকে ক্যান্টনমেন্টে কি বলছে, তাদের আমির কি বলতেছে। কাজে তাদের মাথা খারাপ হয়ে গেছে, এই সমস্ত জোয়ার দেখে তাদের মাথা খারাপ। সারা দেশে 17তে ধানের জোয়ার, বিপুল ভোটে ধান জয়লাভ করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই হলো জনগণের চাওয়া। 15 বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। 12ই ফেব্রুয়ারি ভালো ভোট হবে এমন আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল নয় বলে মনে করেন আলেম ওলামারা। জামায়াত নারীদের ভুল বোঝাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সঠিক দল সঠিক ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে ভোটের মর্যাদা রক্ষার আহ্বান জানান মির্জা ফখরুল। যখন ভোট দিব আমাদের ভোট আমাদের ভোট লোকরাই দিয়ে দিচ্ছে। গত রাত্রিরা ভোট দিয়ে চলে গেছে, হিসাব করে বলে দিচ্ছে, তাই না? ওই ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এবার একটা সুস্থ অবাধ পরিবেশে নির্বাচন করার সুযোগ দেবে। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 267, ফেনী 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ফেনী 3 আসনের সাধারণ জনগণ। আমরা তাদের সাথে কথা বলবো, তারা আসলে কি প্রত্যাশা করে নির্বাচন। আপনি তো এই এলাকার একজন সম্মানিত ভোটার, প্রবীণ মানুষ, কি চান আসলে প্রার্থীদের কাছে? আমাদের ছাওয়ার তো অনেক কিছু আছে, কিন্তু গত 17 বছরে কার কাছে চামো কে দিবে ওরকম কোনো লোক দেখি নাই। নির্বাচন তো হয় নাই, ভোট দিতে পারি নাই। তো এবছর আশাবাদী, ফেব্রুয়ারি 12 তারিখে ভোট দিতে পারবো এরকম আশাবাদী। তো আশাবাদী যে আমরা চাই এলাকার রোড, ব্রিজ, গরিব সাধারণ অসহায় মানুষের খোঁজখবর নেওয়া, সরকারি প্রান্ত বলতে কিছু এদেরকে দেওয়া, সুস্থ নির্বাচন আমরা চাই। এলাকাত কোনো জর্জামিলা অতীত হয় নাই, 17 বছর তো বোর্ডে হয় নাই কি জামেল হইবে। এখন আমি কিছুক্ষণ আগে খবর পাইছি জমাতের কোন নেতা বলছে এই কেন্দ্রটা ঝুঁকিপূর্ণ। কিরকম ঝুঁকিপূর্ণ সেটা বুঝতে পারি না। আপনারা তো মানে প্রার্থীদের কাছে অনেক প্রত্যাশা, তারা কি প্রতিশ্রুতি এরা দিচ্ছে? তো নির্বাচনের পরে আর আমরা দেখি না, দেখা হয় না। এখন যে আমাদের প্রার্থী আছে আশা করি উনি ভালো সৎ লোক, অনেক প্রভাবশালী লোক, আমাদের এলাকা দিয়ে খোঁজখবর রাখবে আশাবাদী। আব্দুল আওয়াল মিন্টু সাহেব আমাদের ফেনী আসলে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার এলাকার আসলে কি কি সমস্যা আছে এখন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে আমরা উপকূলীয় জেলা এবং উপজেলা, সোনাগাজী উপজেলাটা উপকূলীয়, এখানে অনেকগুলো সমস্যা। এখন এত সমস্যা বলা তো আসলে সম্ভব না। বিশেষ করে আপনারা দেখেছেন গত বছর আপনার উজান থেকে পানি এসে বন্যা, কিন্তু ইতিপূর্বে আমাদের যে বন্যাগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো সমুদ্র থেকে, ঘূর্ণিঝড় বিভিন্ন থেকে। এখন উপকূলে আমাদেরকে বন্যা যে ভারত থেকে যে পানিগুলো ছেড়ে দেয় এরা অপরিকল্পিতভাবে, এটা প্রতিরোধ করা সেখানে বাদ। এবং আমরা যেহেতু উপকূলীয়, আমাদের মুসাফুর রেগুলেটর খুবই দরকার। আমাদের শত শত হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে, তো এটা আমাদের খুবই দরকার। এছাড়া আমাদের বিগত 17 বছর তো অবকাঠামো বলেন, সামাজিক উন্নয়ন বলেন, কোনো কাজে হয় নাই।
আমরা আশাবাদী সুষ্ঠু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি তিনি সাধারণ জনগণের কাছে আসবেন, জনগণের সমস্যাগুলো সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে এই জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী অথবা সাধারণ মানুষের সাথে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই আরব সাগরে মার্কিন নৌবহরের কাছে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, মঙ্গলবার ড্রোনটি তাদের একটি বিমান বাহিনী রণতরীর দিকে এগিয়ে আসছিল। এ সময় মার্কিন রণতরী থেকে একটি F-35 যুদ্ধবিমান থেকে ড্রোনটি লক্ষ্য করে গুলি চালানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, রণতরী USS আব্রাহাম লিঙ্কনের সুরক্ষার জন্য এই বিমানটি ভূপাতিত করা হয়। এই ঘটনায় কোনো মার্কিন সেনা আহত কিংবা যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।